গাইস পিছনের ব্রেকটা কিন্তু আসলে দেখতে পাচ্ছেন যে ডিস্কটা দেখা যাচ্ছে নাকি আমি বুঝতেছি না, বাট এটা কিন্তু অনেক লার্জ। ব্রেক সেটআপে টোটাল अराउंड 30,000 এর মতো আছে। মানে ব্রেক সেটআপে 30,000, ফোরবির দাম তো চলে আসছে ভাই, তাহলে তো দেখতেছি যে R15 V4 থেকে দাম বেশি হয়ে গেছে ফোরবির। এটা আছে 30,000। আচ্ছা, মাস্টার সিলিন্ডার এটার দাম 12,000। 12,000। আমার গেছে হচ্ছে 5,000 এর মতো, 5,000 থেকে 6,000। গাইস হিসাব করে, কিন্তু হিসাব কিন্তু আমি দিতে পারবো না, ঠিক আছে? দেখছো এই বাইক, দেখছো এই দেখছো কি সব গর্ত, আর এখানে গর্ত কেন ভাই? যে তোমার বাইকের আমি হুইলি বারটা বানাই নাই। আচ্ছা, মিটার কি ডার্ক মুড করা? ডার্ক মুড তোমারটা দেখে কিন্তু স্ট্যান্ড বাইকও মনে হচ্ছে না, আবার ফর্মাল বাইকও মনে হচ্ছে না, আমি জাস্ট বুঝতেছি না মানে। হ্যাঁ, প্রজেক্ট বাইক না, এই যে কতগুলো কি মানে বাটন মাটন দিয়ে তো পুরো মোবাইলের মতো করে ফেলছো, ঠিক আছে? মনে হচ্ছে গেমিং জোনে বসছি আমি। সাবকেস তো এই ধরনের সাবকেস তো আমি কোনো স্ট্যান্ড বাইকে দেখি নাই। তোমার বাইকের আমি পিছন সাইডটা কাটি নাই, সেক্ষেত্রে আমার এটা এরকম রাখা হচ্ছে। এটা আমি গাইস কিছু বলতে চাচ্ছ? একটা গার্লফ্রেন্ড লাগবে। এইটা আবার কি লাগাইছো এটা বুঝলাম না তো। এই যে দুইটা জিনিস দেখতেছি, একটা হচ্ছে ওয়ান ফিঙ্গার ক্লাচ আর একটা হচ্ছে ব্রেক, হ্যান্ড ব্রেক। হ্যান্ড ব্রেক। আমার বড় মডিফিকেশনগুলো হচ্ছে বাইকের আসসালামু আলাইকুম এভরিবডি, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি বেশি করে ভালো আছেন। অ্যান্ড হচ্ছে আমার সামনে আজকে দেখতেই পাচ্তেছেন, দিস ইজ 4B মডিফাইড 4B, ওকে। আর যে বাম্পার দেখতেছেন না, বাম্পারগুলো দেখে কিন্তু আসলে জোস লাগতেছে, হোয়াইট অ্যান্ড হচ্ছে অনেক বিগ লার্জ টাইপের কিছু বাম্পার লাগানো আছে। অ্যান্ড এই গ্রিন ওয়েদার, গ্রিন নেচার যে কালার, এর মধ্যে রেড কালার 4B। ও মাই গড, এখানে গর্ত কেন? আচ্ছা যাই হোক, গর্ত কেন, তারপরে হ্যান্ডেল বার তো হোয়াইট কেন? আর এখানে আবার কী জিনিস দেখতেছি? এখানে হচ্ছে দুইটা জিনিস দেখতেছি, একটা হচ্ছে নিচে আর একটা চু পরে। আচ্ছা, টোটাল ডিটেলসে এগুলো সব কিছু জানতেছি। তো হচ্ছে গাড়িটা হচ্ছে সোয়াগের, দেখতে পাচ্তেছেন MSBZ। সো হচ্ছে গাড়িটা হচ্ছে শাহরিয়ার মাহমুদের। তো হচ্ছে ফ্রেন্ড আসছে ঢাকা থেকে, তো হচ্ছে আমি এখন সরাসরি শাহরিয়ার মাহমুদের কাছে চলে যাবো। অ্যান্ড হচ্ছে এতে যে মড দিছে ভাই, আমার মাথায় ধরতেছে না, আমি অ্যাকচুয়ালি ওর থেকেই শুনবো। আই রে কী অবস্থা, পিছনে যে ফুট রেস কী অবস্থা দেখতেছেন না? এইখানে যদি পিলিয়ন বসে, তার যে কী কষ্ট করে বসা লাগবে সেটা অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন। তো হচ্ছে শাহরিয়ারকে ডাকতেছি, দেন হচ্ছে গাড়ি ডিটেলস রিভিউটা আমি হচ্ছে পাইতেছি। তো গাইস মানে কেমন লাগতেছে 4Bটা, কেমন লাগতেছে? ওনার অফ দ্য 4B, কী অবস্থা? অনেকদিন পরে খুলনার মাটিতে, তাই তো? 2.5 মাস না? এই তোমার গাড়ি নিয়ে বলতেছিলাম, বুঝছো? এখন গাড়ি নিয়ে বলতেছি, ঠিক আছে সব কিছু মানছি, কিন্তু এই যে কিছু কিছু জায়গায় যে গর্ত রয়েছে, তারপরে তোমার হ্যান্ডেল বার তো দেখতেছি যে দুইটার সমান একটা বড়, ঠিক আছে? তারপরে তোমার এই যে মানে কি বলে ক্রাশ গার্ড যেটা লাগানো, এটা দিয়ে তো মনে হচ্ছে আর একটা গাড়ির, আমার যে KTM আছে, KTM এর পুরো কিট কিট মানে ইনস্টল করা যাবে। এই মানে কি বলবো, এটা কি লাগাইছো? এত রাবার টাবার তো কাহিল অবস্থা যা দেখতেছি। অনেক প্যারানো আছে এটার পিছনে, আর একদম নিজের মনের মতো করে মডিফিকেশন করা, যার কারণে আচ্ছা, কি কি করছো নর্মালি, কি কি? আবার এখানে কি সব পাইপ টাইপ দেখতেছি, গাইস দেখা যাচ্ছে নাকি? স্টান্ট বাইকে যা যা লাগে ওইগুলাই করা, কিন্তু আচ্ছা। সবাই স্টান্ট বাইকগুলোকে একটু ইয়ে করে ফেলে, ভজরা করে ফেলে, যেটা দেখলে ভাঙ্গারি বাইক। তোমারটা দেখে কিন্তু স্ট্যান্ড বাইকও মনে হচ্ছে না, আবার ফর্মাল বাইকও মনে হচ্ছে না, আমি জাস্ট বুঝতেছি না মানে। হ্যাঁ, প্রজেক্ট বাইক না, এই যে কতগুলো কি মানে বাটন মাটন দিয়ে তো পুরো মোবাইলের মতো করে ফেলছো, ঠিক আছে? মনে হচ্ছে গেমিং জোনে বসছি আমি। হ্যাঁ, এখানে একটা আছে হচ্ছে সেলফের বাটন, জাস্ট একটা। আচ্ছা, এখানে হচ্ছে একটা হর্নের বাটন। এইটা কিসেরটা ইনস্টল করছো এটা? এটা হচ্ছে ডমিনো। এটা ডমিনোর, মানে আপনার গাইজ সবাই জানেন কিন্তু এটা হচ্ছে একবারে আর ইয়ে করা লাগে না, একবারেই তোমার হচ্ছে কিল অন অফ করে একবারে স্টার্টিং, তাই তো? আর হচ্ছে সামনের যে মডটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে, সেটা হচ্ছে এই যে DRS স্টিকার মধ্যে একটু উঠে গেছে এখান থেকে না? ওয়াশ করার সময় স্টিকারটা এখানে। আচ্ছা আচ্ছা, আর এই যে এইটা আবার কি লাগাইছো এটা বুঝলাম না তো। এই যে দুইটা জিনিস দেখতেছি, এটা হচ্ছে ওয়ান ফিঙ্গার ক্লাচ আর একটা হচ্ছে ব্রেক, হ্যান্ড ব্রেক। হ্যান্ড ব্রেক। আমার বড় মডিফিকেশনগুলো হচ্ছে বাইকের এইটা, যেমন R15 V4A, তারপর ইন্দোনেশিয়ানের মানে মাস্টার সিলিন্ডার লাগাইছো? অনেক এক্সপেন্সিভ। আচ্ছা আচ্ছা, এখানে একটা কুইক থ্রটল লাগানো, এটা হচ্ছে কেটিসি আমি জানি যে কেটিসি অনেক এক্সপেন্সিভ একটা জিনিস, হচ্ছে এর সব থেকে ভালো একটা মার্কেটের মধ্যে কুইক থ্রটল। কপি আছে যেটা 2000 টাকা পাওয়া যায়, যেটা অরিজিনালটা, এটা অনেক স্মুথ। আচ্ছা আচ্ছা, বাইরে টাইরে থেকে আনাইছো নাকি আবার? না না, এই বাইরে থেকে আনা যাচ্ছে ওই পাশের লিভারটা, ক্লাচ লিভারটা। আচ্ছা আচ্ছা, তাছাড়া সব এমনি বাংলাদেশেই কাস্টম ইউজ করা। এটা কি তোমার হচ্ছে মানে স্টক যে হচ্ছে ব্রেক প্যাড, এটা সেটাই আছে? সামনেরটাই সেটাই আছে, কিন্তু পিছনে অনেক বড় একটা চেঞ্জ আছে। গাইস পিছনের ব্রেকটা কিন্তু আসলে দেখতে পাচ্ছেন যে ডিস্কটা দেখা যাচ্ছে নাকি আমি বুঝতেছি না, বাট এটা কিন্তু অনেক লার্জ। মানে 4Bতে নর্মালি এত বড় লার্জ ডিস্ক থাকে না। তারপর হচ্ছে 4Bতে তো বাইব্রির কোনো ক্যালিপারই থাকে না, সেখানে দুইটাই বাইব্রির ক্যালিপার। এখানে মনে হচ্ছে তোমার অনেক গেছে। এটার পিছনে অনেক বেশি। আর হচ্ছে ব্রেক সেটআপে টোটাল अराउंड 30,000 এর মতো আছে। মানে ব্রেক সেটআপে 30,000, 4Bর দাম তো চলে আসছে ভাই, তাহলে তো দেখতেছি যে R15 V4 থেকে দাম বেশি হয়ে গেছে 4B। ওইটা আছে 30,000। আচ্ছা, মাস্টার
ইঞ্জিনটার এটার দাম 12,000। 12,000। আমার গেছে হচ্ছে 5,000-এর মতো, 5,000 থেকে 6,000। গাইস হিসাব করেন, কিন্তু হিসাব কিন্তু আমি দিতে পারবো না, ঠিক আছে? তারপর হ্যান্ডেলটা 5,000-এর মতো। এটা কি কিসের হ্যান্ডেল বার লাগাইছে এটা? চায়না থেকে ইম্পোর্ট করে, এটা ব্র্যান্ডের নামটা আমার মনে নাই, বক্সটা আমি হারাই ফেলছি। পুরো কার্বন কালার লাগতেছে, মনে হচ্ছে যে ওই যে তোমার ও কার্বনই, মানে এটা স্টকই, আমি তো ভাবছি স্টিকার করানো। না, এটা স্টক এইভাবেই আসছে। আচ্ছা, দেন আমার বাম্পারে অ্যারাউন্ড 6,000-এর মতো খরচ হয়েছে। বাম্পার তো বললাম যে আমার কেটিএম এ পুরো কিট ইনস্টল করা যাবে তোমার বাম্পার দিয়ে, মানে কি অবস্থা বাম্পারে, এদিকে একখান ওদিকে একটা, আবার এত পাইপ কেন এখান দিয়ে? এটা হচ্ছে ব্রিথার পাম্প, এটা আর কি স্ট্যান্ড বাইকে এটা লাগে টিভিএস এর। দেখছো এই বাইক, দেখছো এই দেখছো কি সব গর্ত, আর এখানে গর্ত কেন ভাই? এটা যেহেতু আমার বাইকের আমি হুইলি বারটা বানাই নাই। আচ্ছা, মিটার কি ডার্ক মুড করা, ডার্ক মুড? হ্যাঁ, এটা হচ্ছে মিটারটা টেম্পারিং করা, মানে আচ্ছা। নেগেটিভ করা। এটা কি কার্বন? হ্যাঁ, এটা কি সেটিং করা যায় নাকি তুমি হচ্ছে স্টিকার ভিতরে কিছু করছো টেম্পারিং? না মিটারটা খোলা লাগে, খুলে একটা আলাদা পেপারিং। ওর পরে ইনস্টল করে আর কি, তাই তো? সার্চ করে পাওয়া যাবে, তাই তো? লাগাই আর এই যে যে পিছনের যে ক্রাশ গার্ডটা, এটা কি ক্রাশ গার্ড নাকি হচ্ছে এই যে এটার নাম হচ্ছে সাবকেস। সাবকেস? হ্যাঁ সাবকেস বুঝছি, কিন্তু সাবকেস তো এই ধরনের সাবকেস তো আমি কোনো স্ট্যান্ড বাইকে দেখি নাই। আমার বাইকের আমি পিছন সাইডটা কাটি নাই, সেক্ষেত্রে আমার এটা এরকম রাখা হচ্ছে। এটা আমি- গাইস এটা তুমি বানাইছো? তোমার কি এগুলার ইয়ে আছে নাকি আবার? আরে কি কও ভাই, এগুলো তো এরকম করলেই বানানো যায়। কেমনে? এখানে অল্প তো আর কিছু আছে এক্সেপশনাল কিছু ইনস্টলমেন্ট? পুরোটাই exceptional। পুরোটা এক্সেপশনাল, তো বলেই দিছি আর কি, তাই তো? আর তুমি কিছু বলতে চাচ্ছো? আমার একটা গার্লফ্রেন্ড লাগবে। অন্তরের দিকে দিয়ে boyfriend ঢুকে গেল। समझ रहे हो समझ रहे हो समझ रहे हो ना? এইটাই আর কি, ঠিক আছে? কারণ আমার মেয়ে নাই ভাই, এতিম। তো গাইস মানে দেখতেই পারলেন যে হচ্ছে বাইকটা কত সুন্দর করে মড করছে। অ্যান্ড তুমি কি স্ট্যান্ড দেখাবো না? Miss করবে। হুম। বলছে কি আমার একটা বয়ফ্রেন্ড লাগবে। হ্যাঁ। রেকর্ড হইছে, ওখানটা একটা দ্য বয়েজ আছে না, মিমটা লাগে। হ্যাঁ দা বয়স তো লাগবেই ওখানে, তোমার ওইখানে, ঠিক আছে? যদি কোনো ভালো সুন্দর মেয়ে থাকে, হ্যাঁ অবশ্যই কন্ট্যাক্ট, নাম্বার আপনি একটু হোয়াটসঅ্যাপে পার্সোনাল নাম্বার না, ডেসক্রিপশনে কমেন্ট করে চলে যাবে, বাকিটুকু আমি পৌঁছাই দিব আর কি, ঠিক আছে? আরেকটা জিনিস একটু এডিট করে দিয়ে আমাকে, আমি কি ব্রাউন তো। আচ্ছা আচ্ছা, ব্রাউন। তো ঠিক আছে, আর তো কিছু করো নাই নাকি? স্ট্যান্ড দেখাইলে না তো? স্টান্ট দেখাবো, প্র্যাকটিসের জন্য আসি নাই তো, কারণ স্টান্ট জিনিসটা প্রফেশনালি যেহেতু করি সব কিছু মেনটেন করা উচিত, সে কারণে আর কি। তো গাইস বন্ধু কিন্তু স্ট্যান্ড রাইডার আপনারা অনেকেই চিনেন, আমার কিছু বলার নাই, ঠিক আছে? মানে ওরে অনেক লোকেই চিনে মোটামুটি। RS ফাইম ভাইয়ের সাথে থাকে, তারপর হচ্ছে রাফসান্দা ছোটোবার ব্লগেও দেখছেন আপনারা অনেকে, ঠিক আছে? এই সেই শাড়িয়ার মাহমুদ, ঠিক আছে? তো আর কিছু বলার নাই। এমনিতে আমাকে একটা নাম আছে। হ্যাঁ খুলনাতে এমনি একটা নাম আছে, তাহলে তো আর কিছু বলার নেই। তো গাইস আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।